এই যে আমরা দেখি যে দীপুমণির মামলার যেদিনই তারিখ থাকে সেদিনই ওনার হাজব্যান্ড আসে, কিন্তু উনি নিজেও খুব অসুস্থ। এই আশাটা এত কষ্ট করে কী কারণ আসলে? দেখুন, দীর্ঘদিনের যে বৈবাহিক সম্পর্কের কারণে আমরা যেই সামাজিক বন্ধন, সে জায়গা থেকে আজকে হাজব্যান্ড অসুস্থ, স্ত্রী তো যেহেতু আদালত এক মামলার কারণে জেল হাজতে আছে আসামি এই ডাক্তার দীপুমণি, উনি তো আর নিজে গিয়ে দেখা করতে পারতেছেন না, যার কারণে এই ট্রাইব্যুনালের যেদিন ধার্য তারিখ থাকে সেদিনেই হাজব্যান্ডও স্ত্রীকে দেখতে পারে, স্ত্রীও হাজব্যান্ডকে, ডাক্তার দীপুমণিও তার হাজব্যান্ডকে দেখতে পারেন। এই কারণেই আমরা এই দিনটা বেছে নেয় যে অন্তত এখানে আসলে অন্তত দেখা করতে পারবে। এছাড়া মধ্যখানে যদি বিশেষ কোনো অসুস্থতার কারণেও আমরা প্যারোলে মুক্তির আবেদন করি, ইতিমধ্যে আমরা একাধিকবার করেছি, কিন্তু আমাদেরকে সেই প্যারোলে মুক্তির সুযোগ দেয় নাই এবং দেখা করার সুযোগ দেয় নাই এই আসামির সাথে। যেহেতু আপনারা দেখছেন ইতিপূর্বে আসামি খুবই অসুস্থ, তিনি হুইল চেয়ারে করে আসা যাওয়া করতে হয়। সেক্ষেত্রে দেখা গেল তার যেই শারীরিক যেই অবস্থা সেটা মাঝে মধ্যে অবনতি হয়। আমরা সেই সময়েও একাধিকবার আবেদন করার পরেও রাষ্ট্র আমাদেরকে সেই সময় প্যারোলে মুক্তি দেয়নি। তো আমাদের একমাত্রই এখন পন্থা, এখানে আসলে আমরা একটু ডাক্তার দীপুমণি তার হাজব্যান্ডের সাথে দেখা করতে পারে এবং তার হাজব্যান্ডও ডাক্তার দীপুমণির সাথে দেখা করতে পারে। কীরকম আপনাদের এখানে কি দেখা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে নাকি আসলেই সুযোগ হয়? না, আসলেই সুযোগ হয়, কারণ এখানকার যে কাস্টমস সেখানে দেখা করার জন্য 2-3 অ্যালাউ করে, সেই সুবাদে আমরা ইনশাল্লাহ আসলে ওনারা দেখা করতে পারি। দেখা করে বেসিক্যালি কি জানতে চান বা কি বুঝতে চান দুজনের কাছ থেকে? দেখুন, দেখা করে যেহেতু ডাক্তার দীপুমণির হাজব্যান্ড অত্যন্ত অসুস্থ, তিনি মুখে ঠিকমতো কথা বলতে পারেন না, একমাত্র ডাক্তার দীপুমণির কিছু কথা আকার ইঙ্গিত উনি এখন বুঝতে পারেন, আর অন্য কারো কিছু এইভাবে বুঝতে পারেন না। সেক্ষেত্রে তারা নিজেরা কি কথা বলে এটা তো একেবারে পারিবারিক, সেই বিষয়টুকু আমরা হয়তো জানি না। তবে চোখের দেখাটাও চোখের দেখাটাও হয়তো এক ধরনের তৃপ্তি আছে, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ তাদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধন, দাম্পত্য বন্ধন, সেই জায়গা থেকে তো এই জেলের কারাগারের সারাটা মাসের পর মাস প্রায় 2 বছর পড়ে আছে, মাঝে মধ্যে হাজব্যান্ডকে দেখতে পারে, এটাই হয়তো। জামিনের আবেদন আপনাদের আছে? জি, আমরা গত তারিখে জামিনের আবেদন করেছি ট্রাইব্যুনালে, যেহেতু আমাদের কোনো প্রতিবেদন এখন পর্যন্ত আসে নাই। আদালত একটা অন্তর্বর্তীকালীন প্রতিবেদন চেয়ে আমাদের জামিন শুনানিটা আজকের জন্য দিন ধার্য করে, এখনও জামিন শুনানি হয় নাই।